আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন যে আমি শিক্ষা ব্যবস্থা, স্কুল এই ধরনের বিষয়গুলো নিয়ে পড়তে বেশ পছন্দ করি। আমার সব সময়ের সবচেয়ে প্রিয় বইগুলোর মাঝে অন্যতম একটা বই হচ্ছে ছোট্ট একটা স্কুল শঙ্খ ঘোষের। এটাও আমি বিভিন্ন সময়ে আসলে শেয়ার করে থাকি। আজকে আপনাদের সাথে কথা বলবো এই স্কুলের অভিজ্ঞতা নিয়ে একটা চমৎকার সিরিজের ব্যাপারে, যেটার নাম হচ্ছে আমার স্কুল। এইখানে অসাধারণ সব লেখক এবং গুণী মানুষেরা তাদের ছোটবেলার গল্প স্মৃতিকথা হিসেবে বলেছেন এবং স্পেশালি তাদের স্কুল জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। এই চমৎকার সিরিজটিতে দুর্দান্ত সব অলংকরণও আপনারা পাবেন। আমার কাছে এই সিরিজের 11টা বই রয়েছে, একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমে এখানে আমার হাতে দেখা যাচ্ছে রফিকুন নবী এর লেখা আমার স্কুল, এবং এইখানে ইলাস্ট্রেশন আছে, খুব দুর্দান্ত ইলাস্ট্রেশন। সেগুলো হচ্ছে রফিকুন নবী বা রণবী, ওনাকে আপনারা ডেফিনেটলি চেনেন ওনার টোকাই এর জন্য। এবং এরকম পাতার ভেতরে ভেতরে, মানে বইয়ের ভেতরে ভেতরে অল্প স্বল্প এরকম বিভিন্ন স্কেচেস কিন্তু আপনারা খুঁজে পাবেন। সো এই বইটিতে যেরকম রফিকুন নবী ওনার স্কুল জীবন নিয়ে ওনার স্মৃতি কথাগুলো স্মৃতিচারণা করেছেন। একটা হোমওয়ার্ক আপনাদের জন্য আজকের দিনটাতে থাকছে। যে মানুষদেরকে নিয়ে কথা বলছি তারা আমাদের এই বাংলার এক একজন সম্পদ, এবং ওনাদের লেখা বই অনেক বেশি প্রচলিত এই মুহূর্তে না। ফর এক্সাম্পল, রফিকুন নবীর দুর্দান্ত যে বইগুলো আসলে আছে সেগুলো অনেকগুলোই হয়তো আমি সেইভাবে জানি না। সো আপনারা যদি এই লেখকদেরকে বা এই গুণী মানুষদেরকে চিনে থাকেন, তাদের বই এর নাম আমি কমেন্টে আপনাদেরকে রিকোয়েস্ট করব মেনশন করতে। আপনার যদি নাও জানা থাকে আপনারা একটু গুগল করে দেখতে পারেন যে ওনারা কারা ছিলেন, ওনারা কি কি কাজ করেছেন এবং কেন ওনারা গুরুত্বপূর্ণ, ওনাদের কি কি বই আমরা এখনো পড়ে ওনাদের সম্পর্কে আরো জানতে পারি। সো দ্যাট উইল বি গ্রেট। আমি হচ্ছে 11 জনের নাম যেহেতু দেখাবো, তো এই ছিল প্রথম জন, রফিকুন নবীর আমার স্কুল। সবগুলো বইয়ের নামই আমার স্কুল, এবং আমি যেগুলো দেখাচ্ছি একটা বাদে সবগুলোই সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত। একটার সাহিত্য প্রকাশের ভার্সনটা আমি পাইনি, খুঁজছি। কেউ যদি সন্ধান দিতে পারেন আমাকে প্লিজ জানাবেন, কমেন্টে জানিয়েন। আচ্ছা, সো এগুলোর দামও খুব বেশি না, যেমন এইটার দাম 125 টাকা গায়ের দাম, সো 25% ডিসকাউন্ট পাবেন। এনিওয়েজ, সো এই হচ্ছে সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত আমার স্কুল রফিকুন নবীরটা। এইটা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা। সৈয়দ শামসুল হক আমাদের সব্যসাচী লেখক, খুবই দুর্দান্ত, অসাধারণ। উনিও ওনার স্কুল জীবনের অভিজ্ঞতা নিয়ে আমার স্কুল লিখেছেন, এবং এটিও রফিকুন নবী চিত্রিত। তো খুব দুর্দান্ত সব ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। ভেতরে দেখেন কি অসাধারণ সব চিত্রকর্ম আসলে স্থান পেয়েছে, যেটা বইটার আসলে পড়ার আনন্দ অনেক গুণে আপনাদের জন্য বাড়িয়ে দিবে। এটারও গায়ের দাম 150 এই মুহূর্তে আছে, এবং দেখেন কি চমৎকার চমৎকার সব ইলাস্ট্রেশন। সো স্কুল জীবনের অভিজ্ঞতা নিয়ে পড়তে কার না ভালো লাগবে। এইখানে যেমন দূরের শহর কুড়িগ্রাম, রংপুর জেলার মহকুমা, তো কুড়িগ্রাম নিয়ে আছে। এইখানে যেরকম মানে এক এক জেলার ঘটনা আসলে আপনি পাবেন। কুড়িগ্রামে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, এখানে কুড়িগ্রাম আছে। রামেন্দু মজুমদার যেমন লক্ষ্মীপুরের কথা লিখেছেন ওনার স্মৃতি কথায়। সো লক্ষ্মীপুরও আমি কিছুদিন আগে গিয়েছিলাম। তো এটা হচ্ছে রামেন্দু মজুমদারের আমার স্কুল, এবং এটাও রফিকুন নবী চিত্রিত। শুরুর দিকে রফিকুন নবী আসলে ইলাস্ট্রেশন গুলো করতেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি দুর্দান্ত সব ইলাস্ট্রেশন। আসলে মানে ইলাস্ট্রেশনের জন্য বই পড়ার আনন্দটা আরো অনেক বেড়ে যাবে। এইটার যেমন গায়ের দামই মাত্র 70 টাকা, সো ডিসকাউন্টে আরো অনেক কম পাবেন। এটা হচ্ছে আনোয়ারা সৈয়দ হক ওনার লেখা। আনোয়ারা সৈয়দ হকের গল্পও খুবই চমৎকার হয়, সো ওইটাও আপনারা দেখতে পারেন। এটিও রফিকুন নবী কর্তৃক চিত্রিত। সো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর সব ছবি এখানে আছে। আনোয়ারা সৈয়দ হক এবং সৈয়দ শামসুল হক ওনারা লিখেছেন এই সিরিজটিতে আমার স্কুলে। সো খুবই অ্যামেজিং একটা ব্যাপার। সৈয়দ এনায়েত হোসেন চিত্রিত রশিদ হায়দারের লেখা আমার স্কুল। সো এখন আর রফিকুন নবীর ছবিগুলো আমরা দেখছি না, কিন্তু সৈয়দ এনায়েত হোসেনের চিত্র অঙ্কনও কিন্তু খুব সুন্দর। আপনারা এই বইটিতে দেখতে পাচ্ছেন ওনার কিছু স্কেচ। সো ফর এক্সাম্পল, প্রত্যেক পাতায় পাতায় ছবি, সব বইয়ের ক্ষেত্রে এরকম না, তবে বেশ কিছু ছবি স্কেচ আসলে ভেতরে ভেতরে আছে। সো এই হচ্ছে রশিদ হায়দারের লেখা। এরপর রয়েছে লুৎফুর রহমান রিটনের লেখা, এটিও সৈয়দ এনায়েত হোসেন চিত্রিত। লুৎফুর রহমান রিটনকে আপনারা অনেকেই ওনার বিভিন্ন ছড়া গল্প বাচ্চাদের লেখার জন্য ডেফিনেটলি চিনে থাকবেন।
সেরকম অনেক ছবি এখানে আছে। এটিও হচ্ছে আমার স্কুল, এটিও 150। আলম তালুকদারের লেখা, আলম তালুকদার, এটার ছবিটাও খুবই দুর্দান্ত, সৈয়দ এনায়েত হোসেন চিত্রিত, এবং ভেতরে এরকম সুন্দর সুন্দর সব ছবি আসলে আছে, ছোট ছোট স্কেচ ইত্যাদি। সো দারুণ দারুণ একটা সিরিজ, আমার স্কুল খুবই পছন্দের, আমার একটা সিরিজ স্কুল নিয়ে। ফয়েজ আহমেদের লেখা আমার স্কুল, সৈয়দ এনায়েত হোসেন চিত্রিত, এটার যেমন গায়ের দামি মাত্র 50 টাকা, এটাও সাহিত্য প্রকাশের, হ্যাঁ সবগুলোই বেশিরভাগই সাহিত্য প্রকাশের। উর্মি রহমানের সৈয়দ এনায়েত হোসেন চিত্রিত আমার স্কুল, ভেতরে সুন্দর ছবি দেখতেই পাচ্ছেন, উর্মি রহমান ওনার লেখা। এবং লাস্ট যেই সাহিত্য প্রকাশ ভার্সনটা আমার কাছে আছে, ভবতোষ দত্তের লেখা আমার স্কুল, এটিও সৈয়দ এনায়েত হোসেন চিত্রিত। সো সবার স্কুল জীবনের অভিজ্ঞতা, স্কুল জীবনের স্মৃতিকথা, স্মৃতিচারণ এমনিতেই খুবই দুর্দান্ত। আর যারা শিক্ষকতার সাথে জড়িত আছেন, শিক্ষাবিদ কিংবা ওই সময়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতেন, তাদের জন্য তো একেবারে মানে কি বলবো, একটা মণিমুক্তর মতো আর কি। এবং ডেফিনেটলি শঙ্খ ঘোষের ছোট্ট একটা স্কুলটাও আপনারা পড়ে ফেলবেন। তো এই হচ্ছে এই 10টা আমার সাহিত্য প্রকাশের ভার্সন আছে। সেলিনা হোসেনের সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত একটা ভার্সন ছিল, যেটি আমি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও আসলে পাইনি। আপনারা কেউ যদি খুঁজে পান, এরকমই খুব সম্ভবত রফিকুন নবী চিত্রিত একটা ভার্সন আসলে ছিল। প্লিজ আপনারা যদি কেউ খুঁজে পান আমাকে জানাবেন। আর আমি হচ্ছে ডেফিনেটলি চেষ্টা করব খুঁজে বের করতে। পুরনো যদি হয়, আমি সংগ্রহ করতে আগ্রহী, তাহলে আমার সেট কমপ্লিট হবে। বাট নেভার মাইন্ড, আমি একটা ভার্সন আমি আসলে পেয়েছি আমার স্কুলের, সেলিনা হোসেনের, এটা সৃজনী প্রকাশনী থেকে এখন প্রকাশিত। এইটাই আসলে সেই পূর্বের, মানে অন্য যেগুলো দেখালাম সেই ইলাস্ট্রেশনগুলো নেই, বরং অন্য কিছু ইলাস্ট্রেশন আসলে আছে, এবং এটা একটু অন্যরকম ভাবে করা, একটু বড় বড় ফন্টের। বাট স্টিল মোট আসলে আমার স্কুল সিরিজের এই 11টা বই আসলে রয়েছে। আমি কারা কারা এই সিরিজটাতে লিখেছেন আরেকবার লাস্ট আপনাদেরকে একবার করে নামগুলো বলে দেই, তাহলে আপনাদের যারা পরবর্তীতে কিনবেন তাদের সুবিধা হবে। সেলিনা হোসেন আমার স্কুল, রফিকুন নবী, রামেন্দু মজুমদার, সৈয়দ আনোয়ারা সৈয়দ হক, সৈয়দ শামসুল হক, রশিদ হায়দার, লুৎফুর রহমান রিটন, আলম তালুকদার, ফয়েজ আহমেদ, উর্মি রহমান, ভবতোষ দত্ত। সো এই ছিল আমাদের আজকের পর্ব। সবার নিজ নিজ স্কুলের অভিজ্ঞতাও জানাবেন। আমার নিজের ব্যক্তিগতভাবে স্কুল জীবন কেটেছে ময়মনসিংহে। আমি ময়মনসিংহ অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছি, এরপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। তো এই দুইটা আমার স্কুল। পাশাপাশি আমি শিক্ষকতা করিয়েছি 2 বছর 2 মাস, এবং এছাড়াও বিভিন্ন স্কুলে আসলে বিভিন্ন প্রোগ্রামে কাজ করার সুযোগ হয়েছে। সো স্কুল আমার জীবন এবং কাজ এগুলোর সাথে আসলে খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং আমার এই ধরনের স্মৃতি কথা পড়তে খুবই অসাধারণ লাগে। আপনারাও যদি এই ধরনের স্মৃতি থেকে থাকে, আপনার স্কুল জীবনের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটা, এবং ইন জেনারেল বইয়ের কথা ছড়িয়ে দেওয়ার জন্য বুকস উইথ নাহিয়ানের পেজে মানুষজনকে ইনভাইট করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। টাটা।